আমি শাখাওয়াত হোসেন, সহকারী প্রধান শিক্ষক, ব্রাহ্মণদী অ্যাডভোকেট সুরজ আলী উচ্চ বিদ্যালয়। এই মুহূর্তে যারা আমাকে দেখছ, সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবং যে সমস্ত অভিভাবকগণ আমাকে দেখছেন, সবাইকে ব্রাহ্মণদী অ্যাডভোকেট সুরজ আলী উচ্চ বিদ্যালয়ে অনলাইন ক্লাসের পক্ষ থেকে স্বাগতম এবং ধন্যবাদ। আজকে আমি অষ্টম শ্রেণীর জ্যামিতির উপরে একটি ক্লাস নিয়ে হাজির হয়েছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অষ্টম শ্রেণীর জ্যামিতিতে পিথাগোরাসের একটি উপপাদ্য খুবই গুরুত্বপূর্ণ। প্রতি বছরই এখান থেকে বিভিন্ন প্রশ্ন আসে এবং বিভিন্ন অবজেক্টিভ প্রশ্ন আসে এবং উপপাদ্য থেকে একটি উপপাদ্য কমন হিসাবে আমরা দেখতে পাই। আজকে সেই পিথাগোরাসের উপপাদ্য নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আশা করি পিথাগোরাসের উপপাদ্যটা যদি তোমরা এই ক্লাসের মাধ্যমে দেখো, বুঝো, তাহলে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলো আজকে পিথাগোরাসের উপপাদ্য কি এবং সেটা কিভাবে প্রমাণ করতে হয় সেটা শিখব। তো আজকে বিষয় পিথাগোরাসের উপপাদ্য। পিথাগোরাসের উপপাদ্য। চলো বন্ধুরা, আমি একটি পিথাগোরাসের উপপাদ্য একটি সহজ এবং নতুন একটি আঙ্গিকে তোমাদেরকে এটা শেখাবো। তোমাদের বইয়ে বিভিন্নভাবে এটাকে বর্ণনা করা হয়েছে। আমি অতি সহজ যে বর্ণনাটা সেটাই নিয়ে একটু আলোচনা করব, যাতে শিক্ষার্থী বন্ধুরা তোমরা সহজে এটাকে আনসার করতে পারো। তো চলো বন্ধুরা, কিভাবে আমরা পিথাগোরাসের উপপাদ্য প্রমাণ করব। আসলে পিথাগোরাস যে উপপাদ্যটি প্রমাণ করেছিলেন, আসলে এটা কি সেটা আগে একটু বুঝে নেই, তারপরও এটাকে আমরা প্রমাণের দিকে নিয়ে যাব। চলো বন্ধুরা, পিথাগোরাসের উপপাদ্যটা আসলে কিভাবে প্রমাণ করতে হয়, আসলে এটা কি, পিথাগোরাসের উপপাদ্যটা কি। আমি এখানে প্রশ্নটা লিখে রেখেছি। প্রশ্নের কথাটার উপরে ভিত্তি করি আমরা এটা প্রমাণে যাব। চলো প্রশ্নটা কি সেটা আমরা দেখি। এখানে বলা হয়েছে সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত। সমকোণী ত্রিভুজের উপরে, আসলে সমকোণী ত্রিভুজটা কি আগে প্রশ্নটা বুঝতে হবে, তারপর আমরা প্রমাণটা করব। তো প্রশ্ন কি সেটা আগে দেখতে হবে। সমকোণী ত্রিভুজ, আমরা সবাই জানি যেই ত্রিভুজের একটি কোণ সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি, হ্যাঁ, সেই ত্রিভুজটা কি বলা হয়? সমকোণী ত্রিভুজ। তাহলে দেখো এখানে 90 ডিগ্রির পরিমাণ একটি কোণ আছে এবং এটা যদি এ হয়, এটা যদি বি হয়, এটা যদি সি হয়, তাহলে দেখো এখানে এ বি সি কোণ হচ্ছে 90 ডিগ্রি। হ্যাঁ, কোণ এ বি সি হচ্ছে 90 ডিগ্রি। তাহলে অবশ্যই এটাকে আমরা সমকোণী ত্রিভুজ বলতে পারি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো সমকোণী ত্রিভুজে বলেছে যে প্রশ্নে সমকোণী ত্রিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র, অর্থাৎ এটা হচ্ছে অতিভুজ আর এটা হচ্ছে অপর দুই বাহু। তো অতিভুজের উপরে যদি আমরা একটা বর্গক্ষেত্র আঁকি, ধরো বর্গক্ষেত্র, যে বর্গক্ষেত্রের পরিমাণ কিন্তু কি হবে? সবগুলো বাহুই কি হবে? সমান হবে। এই অতিভুজের উপরে যদি আমি একটা বর্গক্ষেত্র আঁকি, বর্গক্ষেত্রের বাহুগুলো কি হবে? সমান হবে সবগুলো। এটার যা ক্ষেত্রফল হবে, তাহলে আমরা যদি অপর দুই বাহুর উপরেও আরো দুইটা বর্গক্ষেত্র আঁকি, এই দুই বর্গক্ষেত্রের সমষ্টি আর অতিভুজের উপরে যে বর্গক্ষেত্রটা আঁকবো সেটার সমষ্টি কি হবে? সমান হবে। তাহলে এটাকে যদি আমরা সি ধরি, এটাকে যদি আমরা বি ধরি, এটাকে যদি আমরা এ ধরি, তাহলে বন্ধুরা দেখো এ সি হচ্ছে অতিভুজ। অতিভুজের প্রত্যেকটা বাহুই কি হবে? যেহেতু বর্গক্ষেত্র, অতিভুজের উপরে আমি একটা বর্গক্ষেত্র আঁকবো, তাহলে কি হবে? অতিভুজের
বর্গক্ষেত্র মানেই হচ্ছে বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহু সমান। তাহলে আমরা জানি এটার উপরে এরকম একটা এনএসি, এখানে সি, এখানে সি, এখানে সি, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা কি হবে? তাহলে সি স্কয়ার হবে। তাহলে এই অতিভুজের উপরে যে বর্গক্ষেত্র পেলাম তার ক্ষেত্রফল হচ্ছে সি স্কয়ার। ঠিক সেইভাবে এ বাহুকে যদি আমরা বি ধরি, এ বাহুর উপরে যদি আমরা একটা বর্গক্ষেত্র অঙ্কন করি তাহলে কি হবে? এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে বি স্কয়ার। কারণ হচ্ছে বাহু গুণ বাহু, সেই ক্ষেত্রে প্রত্যেকটা বাহুই হবে সমান। তাহলে বি গুণ বি, তাহলে হবে কি? বি স্কয়ার। তাহলে তার ক্ষেত্রফল হবে বি স্কয়ার। অর্থাৎ এটার উপরে যদি আমি কোনো বর্গক্ষেত্র অঙ্কন করি, আবার যদি এ বাহুর উপরে আরেকটা বর্গক্ষেত্র অঙ্কন করি তাহলে তার বাহু তো প্রত্যেকটা সমান হবে, তাহলে তার বাহু হবে এ, তাহলে তার ক্ষেত্রফলটা কি হবে? এ গুণন এ, তাহলে এ স্কয়ার। তাহলে একটু দেখি পিথাগোরাস কি বলছেন, কিভাবে প্রমাণটা করতে হবে। যে অতিভুজের উপরে অঙ্কিত বর্গক্ষেত্র, এই যে অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, তাহলে অতিভুজের উপরে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে সি স্কয়ার। অপর দুই বাহুর উপরে অঙ্কিত বর্গক্ষেত্র, তাহলে অপর দুই বাহু, এটা একটা বাহু, তাহলে তার উপরে অঙ্কিত বর্গক্ষেত্র হলো এ স্কয়ার। আর এ বাহুর উপরে অঙ্কিত বর্গক্ষেত্র মানে এই বাহুকে যদি ধরি বি, তাহলে এই বাহুর উপরে অঙ্কিত বর্গক্ষেত্র হলো বি স্কয়ার। তাহলে দেখা যায় যে অতিভুজ স্কয়ার ইকুয়াল টু এটা একটা বাহু এবং এটা একটা বাহু, দুইটা বাহু। আমরা এটাকে ভূমি আর এটাকে লম্ব ধরেও করতে পারি, অথবা অপর দুই বাহুকে যদি বলি তাহলে এ স্কয়ার প্লাস বি স্কয়ার। তাহলে এটার উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান অপর দুই বাহুর উপরে অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে? সমান হবে। এইটা কিভাবে প্রমাণ করব? প্রমাণের মাধ্যমে আমরা দেখাবো। তাহলে বন্ধুরা, যে আজকে এই জিনিসটা অর্থাৎ অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার বা ভূমি স্কয়ার, এটাই হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য। এটা কিভাবে আমরা প্রমাণ করব সে প্রমাণে আমরা যাই। অতীব সহজ, অর্থাৎ আমাদের বইয়ে বিকল্প প্রমাণ হিসাবে আমরা এটা ব্যবহার করে থাকি। আসলে বিকল্প প্রমাণটা কিভাবে করতে হবে সেটা আমরা একটু খেয়াল করি। অতি সহজেই আমরা এটাকে প্রমাণ করতে পারবো। ধরো এখানে আমি প্রত্যেকটা বাহু সমান দিয়ে আমি একটি বর্গক্ষেত্র অঙ্কন করে রেখেছি। তাহলে এটা একটা বর্গক্ষেত্র যদি হয় তাহলে প্রত্যেকটা বাহুই কি হবে? সমান হবে। তাহলে এখানে বর্গক্ষেত্র একটা পাবো, তার ভিতরে আমরা কি করব দেখি আরো চারটা বর্গক্ষেত্র অঙ্কন করব, চারটা ত্রিভুজ অঙ্কন করব এবং এর ভিতরে আরেকটা বর্গক্ষেত্র অঙ্কন করব। চলো বন্ধুরা, তাহলে সেটা কি এবং এটা কিভাবে আমরা প্রমাণ করব। এখানে আমরা এত এই বাহুটাকে দুই ভাগে ভাগ করব। এ বাহু এটাকে ধরবো এ আর এটাকে ধরবো বি। এখানেও আমরা এটাকে ধরবো হলো এ, এটা এ আর এটা হচ্ছে বি। আবার এখানেও দেখো এটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি। আবার এখানে দেখো এতটুকু পরিমাণ এ আর এখানে হচ্ছে বি। তাহলে আমরা যে বাহুগুলো চিহ্নিত করলাম এগুলোকে আমরা একটু যোগ করে দেখি কি ক্ষেত্র পাওয়া যায়। একটু খেয়াল করি অঙ্কনটা একটু ভালো মতো। এটা যদি আমি যোগ করি তাহলে দেখো কি আসে। হ্যাঁ, তাহলে একটু খেয়াল করো, দেখো তো এ বাহু এ বাহু এ বাহু। তাহলে আমি এখানে একটি সমকোণী ত্রিভুজ পেলাম, এটা হচ্ছে 90 ডিগ্রি পরিমাণ কোণ, আর এখানে এ এখানে বি এখানে সি দিব। ঠিক একইভাবে এখানে একটি সমকোণী ত্রিভুজ পেলাম, এখানে এ এখানে বি আছে এখানে সি দিব। ঠিক এ বি এখানে সি, তাহলে ঠিক এটা হচ্ছে এ এটা হচ্ছে বি এখানে হচ্ছে সি। তাহলে আমরা একটু খেয়াল করি, এটা একটা সমকোণী ত্রিভুজ, এটা একটা সমকোণী ত্রিভুজ, এটা একটা সমকোণী ত্রিভুজ, এটা একটা সমকোণী ত্রিভুজ। তাহলে বন্ধুরা এখন দেখো অঙ্কনটা কি করলাম, যে
চারটা সমকোণী ত্রিভুজ হলো আর একটা বর্গক্ষেত্র হলো, অর্থাৎ যে বড় বর্গক্ষেত্রটা আমরা অঙ্কন করেছিলাম তার ভিতরে আমরা চারটা সমকোণী ত্রিভুজ পেলাম, আর বাহুগুলো যোগ করার পরে আরেকটা বর্গক্ষেত্র হলো। তাহলে বড় বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান চারটা ছোট সমকোণী ত্রিভুজ আর একটা ছোট বর্গক্ষেত্র, এর সমন্বয় হবে আমার বড় বর্গক্ষেত্র। তাহলে চলো এখান থেকে আমরা কিভাবে সি স্কয়ার ইকুয়াল টু বি স্কয়ার আমরা প্রমাণ করবো সেটা আমরা লক্ষ্য করি। হ্যাঁ, তো আমি এখানে কি নিলাম, প্রথমে বিশেষ নির্বাচনে আমরা আসি। বিশেষ নির্বাচন, এতক্ষণ আমরা যে আলোচনাটা করলাম যে এটা কিভাবে প্রমাণ করব সেটা আলোচনা করে নেওয়া হলো, চিত্র অঙ্কন করা হলো। এখন এটা কিভাবে প্রমাণ করব লিখবো সেটা আমরা এখন দেখব। তো চলো বন্ধুরা, যে মনে করি এখানে কি হলো, সি সমকোণী ত্রিভুজের অতিভুজ। সমকোণী মনে করি, বিশেষ নির্বাচনে আগে লিখবা মনে করি, মনে করি এটা লিখে নিলে ভালো হয়। মনে করি সমকোণী ত্রিভুজের অতিভুজ সি এবং অপর দুই বাহু বি এ ও বি। এই যে দেখো এখানে যে সমকোণী ত্রিভুজটা নিলাম, অতিভুজ নিলাম সি এবং অপর দুই বাহু এ ও বি। অপর দুই বাহু এ ও বি, প্রত্যেকটা সমকোণী ত্রিভুজই এটা হচ্ছে অতিভুজ সি, অপর দুই বাহু এ ও বি। এটা কি আমরা লিখব। তাহলে প্রমাণ করতে হবে কি, প্রমাণ করতে হবে যে আমি আগেই বলেছি যে কি প্রমাণ করতে হবে, একটি সমকোণী ত্রিভুজের, এটা একটা সমকোণী ত্রিভুজ, এটা যদি সি হয়, এটা যদি এ হয়, এটা যদি বি হয়, তাহলে সি স্কয়ার ইকুয়াল টু এ স্কয়ার প্লাস বি স্কয়ার। এটা আগেই বলেছি প্রমাণ করতে হবে। হ্যাঁ, তাহলে প্রমাণ করতে হবে যে সি স্কয়ার ইকুয়াল টু এ স্কয়ার প্লাস বি স্কয়ার। এ হলো আমার বিশেষ নির্বাচন, অর্থাৎ আমরা কি প্রমাণ করতে যাচ্ছি। তাহলে আমরা চলো প্রমাণে চলে যাওয়ার আগে আমি অঙ্কনটা লিখব। আসলে অঙ্কনটা কি, তো অঙ্কনে আমি কিছু এখানে নাই, অঙ্কন করে ফেলেছি। অঙ্কন হলো তোমাদের বইও লেখা আছে যে প্রদর্শিত চিত্র অনুযায়ী আমরা ক্ষেত্রটি অঙ্কন করি, অর্থাৎ প্রদর্শিত চিত্র অনুযায়ী ক্ষেত্রটি অঙ্কন করি। অর্থাৎ আমরা যে সমকোণী ত্রিভুজ দিলাম চারটা, এখানে একটা বর্গক্ষেত্র হলো, ও বড় বর্গক্ষেত্রের ভিতরে আমরা চারটা সমকোণী ত্রিভুজ এবং একটা বর্গক্ষেত্র পেলাম ছোট। এই হলো চিত্র। তাহলে আমরা প্রমাণে যাব। তাহলে অঙ্কন শেষ, বিশেষ নির্বাচন শেষ, আমরা এখন চলো অঙ্কনে পড়ি, প্রমাণে আসি। প্রমাণটা কি হবে সেটা আমরা একটু খেয়াল করি, খুব ভালো মতো জিনিসটা খেয়াল করতে হবে। তাহলে প্রমাণে আমরা এক নম্বরে যদি আমরা দেখি কি আছে, আমরা প্রথমে বড় একটি ক্ষেত্র, সেটা কি এটা আমরা খেয়াল করব। দেখো ভিতরে এগুলো যদি না থাকে, বড় ক্ষেত্রটা ছিল এটা, বড় ক্ষেত্রে এটা একটা বাহু, এটা একটা বাহু, এভাবে চারটা বাহু আছে। তাহলে বড় ক্ষেত্রে এ এবং বি এই দুটা যোগ করলে কিন্তু একটা বাহু হয়, এক বাহু। ঠিক সেভাবে প্রত্যেকটা বাহু এ প্লাস বি, এখানেও এ প্লাস বি, এখানেও এ প্লাস বি। বড় ক্ষেত্রটা একটা বর্গক্ষেত্র হয়, কারণ প্রত্যেকটা বাহুই সমান, আর একটা বাহুর পরিমাণ হচ্ছে এ প্লাস বি। তাহলে বড় যে ক্ষেত্র আছে সেটা যদি একটা বাহুর পরিমাণ এ প্লাস বি হয়, তাহলে
বাহু গুণ বাহু, তার মানে a প্লাস বি হোল স্কয়ার হবে তার ক্ষেত্রফল, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে আমরা এটা লিখতে পারি যে চিত্রে বড় ক্ষেত্রটি একটি বর্গক্ষেত্র, সহজেই জিনিসটা বুঝতে পারবে। বড় ক্ষেত্রটি একটি বর্গক্ষেত্র, হ্যাঁ বর্গক্ষেত্র, এবং তার ক্ষেত্রফল। সহজ ভাষায় সুন্দর করে জিনিসটা লিখবা। তাহলে বর্গক্ষেত্র এবং তার ক্ষেত্রফল, যেহেতু বড় ক্ষেত্রটির একটা বাহুর পরিমাণ a প্লাস বি, তাহলে তার ক্ষেত্রফলটা হবে a প্লাস বি হোল স্কয়ার, অর্থাৎ বাহু গুণ বাহু। তাহলে সেই ক্ষেত্রে a প্লাস বি হোল স্কয়ার। এটা হচ্ছে বড় বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। আচ্ছা, এখন 2 নং ধাপে কি আসবে? তো 2 নং ধাপে আসবে কি, দেখো যে ভিতরে আমরা কি করব। ভিতরে হলো কি যে 4টা সমকোণী ত্রিভুজ আর একটা ছোট ক্ষেত্র বর্গক্ষেত্র। তাহলে এটা লিখব। তাহলে পরে আমরা লিখেছি যে 4টি সমকোণী ত্রিভুজ ও একটি ছোট বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান আমরা লিখতে পারি। ধরো 4টি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল। আমরা সবাই জানি যে সমকোণী ত্রিভুজের, এদিকে দেখো, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল কি হয়। তাহলে এটা যদি বি হয়, এটা যদি এ হয়, তাহলে হাফ ইন্টু ভূমি পূরণ উচ্চতা। তাহলে হাফ ইন্টু ভূমি পূরণ যদি উচ্চতা হয়, তাহলে একটা ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু এ বি। তাহলে 4টা হবে 4 ইন্টু হাফ এ বি। তাহলে দেখো, তাহলে 4 পূরণ হাফ এ বি, তার মানে হাফ এ বি হচ্ছে একটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল, তার সাথে 4টা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল একসাথে গুণ হবে। এরপরে এটার সাথে আবার যোগ করব। কি যোগ করব? ভিতরে যে বর্গক্ষেত্রটা আছে সেটা, ছোট বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে ছোট বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এটার সাথে যোগ করতে হবে। তাহলে যোগ যদি করি তাহলে কি হবে? সি স্কয়ার হবে। কারণ যে এই যে ছোট বর্গক্ষেত্র, তার প্রত্যেকটা বাহু হচ্ছে সি, তার প্রতিটা বাহু হচ্ছে সি। তাহলে যেহেতু তার প্রতিটা বাহু সি হয়েছে, সেই কারণে আমার কি করতে হবে? বাহু গুণ বাহু মানে সি স্কয়ার হবে তার ক্ষেত্রফল। তাহলে আমরা এই বড় যে ক্ষেত্রটা, তার ভিতরটাকে আমরা কয়টা ভাগে ভাগ করলাম? 4টা সমকোণী ত্রিভুজ দিয়ে আর একটা ছোট বর্গক্ষেত্র দিয়ে। তাহলে তার ক্ষেত্রফলগুলো আমরা পেয়ে গেলাম। তাহলে এখন দেখো যে এই বড় যে ক্ষেত্রটা আছে, তার ক্ষেত্রফল পেলাম হচ্ছে a প্লাস বি হোল স্কয়ার। এর ভিতরে আমরা কি পেলাম? 4টা সমকোণী ত্রিভুজ, একটা ছোট ক্ষেত্রের ক্ষেত্রফল, অর্থাৎ বড় ক্ষেত্রের ক্ষেত্রফল যা, আর 4টা সমকোণী ত্রিভুজ আর একটা ছোট ক্ষেত্রের ক্ষেত্রফল একেবারে সমান। কারণ এই বড় যে ক্ষেত্রটা আছে তাকেই তো আমরা ভাগ করলাম কয়টা বাহু, কয়টা দিয়ে? 4টা সমকোণী দিয়ে আর হলো একটা বর্গক্ষেত্র দিয়ে। তাহলে আমরা অবশ্যই লিখতে পারি 3 নম্বরে যে, দেখো আমরা 3 নম্বরে কি লিখবো? 3 নম্বরে লিখবো হচ্ছে 3 নাম্বার লিখবো যে a প্লাস বি, অর্থাৎ বড়টা। তাহলে বড়টার ক্ষেত্রফল হচ্ছে a প্লাস বি হোল স্কয়ার। তো বড়টার ক্ষেত্রফল যা, এটার ক্ষেত্রফল আর 4টা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল, অর্থাৎ এটা একেবারে তাই, কারণ এটা হাফ ইন্টু এ বি প্লাস সি স্কয়ার। তাহলে এখানে বড় ক্ষেত্রের ক্ষেত্রফল যা, 4টা সমকোণী ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল এবং একটা ভিতরে যে ছোট বর্গক্ষেত্রের ক্ষেত্রফল তা, অর্থাৎ এই 4টার সাথে একটা যোগ করলে বড় একটা ক্ষেত্রের ক্ষেত্রফলের সমান হয়ে যায়। আমার প্রমাণ কিন্তু শেষ, এখন শুধু
অঙ্কের মতো আমার কাজটা করলেই হবে। সহজ ভাষায় আমরা যদি বলি যে বড় এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান ছোট তিনটা ত্রিভুজ ক্ষেত্র, সমকোণী ত্রিভুজ ক্ষেত্র এবং একটা ছোট বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান তা। অর্থাৎ এখন যদি আমরা এটাকে অঙ্কে সাজাই তাহলে দেখো আমার প্রমাণটা চলে আসে। তাহলে কি প্রমাণটা চলে আসবে দেখি একটু খেয়াল করি। তো আমরা সবাই জানি যে a প্লাস b হোল স্কয়ারের সূত্রটা জানি। তাহলে বাদ দিয়ে আমরা কি লিখবো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। a প্লাস b হোল স্কয়ারের সূত্র তো সবাই জানি যে a প্লাস b হোল স্কয়ারের সূত্র হচ্ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে এখন দেখো এখানে যদি আমরা 2 দিয়ে এই 4টাকে কেটে দেই তাহলে আবারও আসে 2। তাহলে এখানে আসবে 2ab, থাকে হচ্ছে 2ab প্লাস c স্কয়ার, এই পাশে c স্কয়ার। তো চলো বন্ধুরা আমরা কি আসে এখানে দেখো 2ab আছে, এখানে 2ab আছে। হ্যাঁ, আমরা উভয় পক্ষ থেকে 2ab বাদ যদি দেই অর্থাৎ ভাগ দিয়ে কেটে দেই তাহলে এখানে পাওয়া যাবে a স্কয়ার প্লাস b স্কয়ার আর এই পাশে পাওয়া যাবে c স্কয়ার। তাহলে দেখা যাচ্ছে যে আমার প্রমাণে লেখা ছিল কি প্রমাণ করতে হবে c স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে দেখো তো c স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস b স্কয়ার কিন্তু প্রমাণ আমরা করে ফেলেছি। অতি সহজেই আমরা এটাকে প্রমাণ করতে পেরেছি, সেজন্য আসলে আমরা খুব প্রাউড ফিল করতে পারি। তাহলে আমরা প্রমাণটা পেয়ে গেছি c স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস b স্কয়ার, অর্থাৎ এখানে অতিভুজ স্কয়ার ইকুয়াল টু দুইটা বাহু স্কয়ার যোগফল সেটা। অর্থাৎ দেখো অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, এটা হচ্ছে অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এবং অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। এই যে একটা বাহু আর একটা বাহু, দুইটা বাহুর উপরে যে ক্ষেত্রফলটা ছিল এটা একটা বাহু ছিল তার ক্ষেত্রফল মানে a স্কয়ার, আর d আরেকটা বাহু ছিল তার ক্ষেত্রফল মানে b স্কয়ার, অর্থাৎ দুইটার যোগফল ইকুয়াল টু অতিভুজ স্কয়ার। তাহলে আমার সহজে প্রমাণটা পেয়ে গেছি। তো আশা করি তোমাদের বইয়ের এরকম যত ধরনের প্রমাণ পাইবা এবং অবজেক্টিভগুলা অনেক ক্ষেত্রে এটার উপরে নির্ভর করে আসবে, সেই অবজেক্টিভগুলো তোমরা এই সূত্র দিয়ে প্রমাণ করতে পারবে। তো আজকের মতো এখানে শেষ করছি। খুদা হাফেজ।